নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্যানার্জিস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একদম অন্যরকমভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বোঁদে তো অনেক রকমভাবে খেয়েছেন, তো আজ আমি ওই বোঁদে দিয়েই কিন্তু সবজিটা বানিয়ে দেখাবো। ঠিক যেভাবে আমরা বোঁদে তৈরি করি সেইভাবে করে সবজিটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলা হিসেবে ব্যবহার করছি গোটা ধনে 1 চামচ নিয়েছি, 1 চামচ গোটা জিরে, একটু আদা নিয়ে নিলাম, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে বেটে নেব আমি। আর কড়াইয়ে একটু তেল দিলাম, তেলটা ভালো করে গরম করে 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম। আর কিছুটা আমি এখানে শুকনো কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। কারি পাতাটা আমার শুকনো করে রাখা থাকে, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কারি পাতাটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সেদ্ধ করে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি সেদ্ধ করিনি, অর্ধেক মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে খুব বেশি তেলও ব্যবহার করিনি আমি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন করে দেবেন। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আলুটা যেহেতু একটু সেদ্ধ করে নিয়েছি সেই কারণে কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর মিক্সি জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে বোঁদে তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসনের পরিমাণটা আপনারা নিজেদের মতন করে নিয়ে নেবেন। আমি 1/2 বাটির মতো এখানে বেসন নিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এবার একটু এখানে আমি কাসুরি মেথি দিয়ে দেব, আর এখানে একটু খাবার সোডা দিয়ে দিলাম। একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আর একটু একটু করে জল দিয়ে তৈরি করে নিতে হবে, কারণ খুব বেশি জল পড়ে গেলে হবে না। আর একটু জল দিয়ে আমি একটু পাতলা করব। এভাবে আবারও জল দিয়ে ভালোভাবে বেসনটাকে একটু ফেটিয়ে নেব, যাতে খুব স্মুথ হয়ে যায় বেসনটা। আর এটা 3 থেকে 4 মিনিট ধরে আমাকে করে নিতে হবে ভালো করে। এই যে এরকম একটা গোলাটা এরকম থিকনেসটা থাকবে। ততক্ষণে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। আবারও নেড়ে চেড়ে নিলাম। ততক্ষণে এই যে একটা নুনের প্যাকেট নিয়ে নিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো একটা প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন। তো আমি নুনের প্যাকেটটা ছিল সামনে, সেটাই নিয়ে নিলাম। নিয়ে এবার যে বেসনটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। পুরো বাটিটা ঢুকিয়ে নিলাম, যতটা বেসন ছিল গোলা। ততক্ষণে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, কারণ আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়েই গেল প্রায়। আগে যেহেতু অর্ধেকটা সেদ্ধ ছিলই। আর এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। দিয়ে এবার ভালো করে ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গেলে তারপর দেখাচ্ছি। ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এইভাবে একটা গার্ডারে বেঁধে নিলাম প্যাকেটটাকে। ততক্ষণে এটা ফুটেও উঠেছে। তো একবার খুব ভালোভাবে ফুটে গেল, খুব ভালো মতো করে আরেকবার ফুটিয়ে নেব আমি। এই যে ভালো করে ফুটছে, এবার এটাকে আমি কেটে নেব মুখটা।
একটা কোণার দিকটা একটু কেটে নেব, খুব বেশি কিন্তু কাটবো না, একদম ছোট্ট করে কেটে নেব, তাতে বোঁদেগুলো একদম ছোটো ছোটো হবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে ফুটতে দিতে হবে, খুব ভালো করে ফুটবে, সেই মুহূর্তেই কিন্তু আমাকে এই বোঁদেগুলো এর মধ্যে দিতে হবে। কারণ যদি তরকারিটা না ফোটে ঝোলটা তখন কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঘাটা হয়ে যাবে, বোঁদেগুলো আর পাওয়া যাবে না। তাই ঝোলটা ফুটবে যখন, সেই মুহূর্তে কিন্তু এগুলোকে দিতে হবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট তো করবেনই। দেখুন রেসিপিটা একদম ইউনিক ধরনের একটা রেসিপি তৈরি করে দেখালাম। তো এইভাবে পুরো কড়াইটার মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি, ঠিক এক জায়গাতে কিন্তু দেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যাবে। তো ছেড়ে ছেড়ে এভাবে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে এটা করার সময়। এটা পুরোটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু নাড়বো না, 4 থেকে 5 মিনিট কিন্তু এভাবেই রান্নাটা করে নেব, তারপর আমি নেড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, বোঁদেগুলো কিন্তু একদম গোটা গোটা দেখাবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা আপনারা ভাতের সাথে বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। বাড়িতে যদি কোনো রকম সবজি না থাকে সেক্ষেত্রে কিন্তু একঘেয়েমি বড়ার তরকারি বা বেসনের অন্য কোনো রেসিপি না করে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বোঁদেগুলো একদম গোটা গোটা দেখাচ্ছে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা, আর বেশ থকথকে একটা ভাবও চলে এসছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বোঁদের রেসিপি, আমার বোঁদের তরকারি রেডি। আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।